আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতা রাজুলুন ফাইনকাতাহু আমালুহু ইল্লা বিসালাসাতিন আও বিসাদকাতি জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন আও ইলমি দীনিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করল, যদি সে ব্যক্তি তিনটে জিনিসকে দুনিয়ার বুকে তরুতাজা রেখে যায়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় নেকি যাইতে থাকবে। তিন ব্যক্তির এক নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যাওয়া। যে আমি মারা গেলে অথবা আমি জীবিত থাকতে যদি আমাদের সন্তানেরা নামাজ কালাম, রোজা, হজ, যাকাত ওই ইত্যাদি ইসলামের দিক দিয়ে যদি তারা আমল করতে থাকে, ইসলাম ভাবাপূর্ণ হয়, এরকমের মা বাবা যদি দুনিয়া থেকে মারা যায়, তাহলে ওই সন্তানের নেক দোয়াগুলো আপনার আমার আমল নামায় কাজে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইলমে দীন, যদি কোনো ব্যক্তি ইলমে দীন, এই ইলমে দীনকে যদি শিক্ষা করে এবং এই ইলমে দীন শিক্ষা করার পরে যদি কাউকে ইলমে দীনকে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারে, কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামায় এর সওয়াব অথবা নেকি আমাদের কাছে পৌঁছাইতে থাকবে। চতুর্থ নম্বর দান খয়রাত, যদি আমরা কেউ অন্তর থেকে দান খয়রাতকে পরিপূর্ণভাবে মানুষের কাছে, গরিব, হতদরিদ্র, এতিম, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি যদি আমরা ইসলামিক কাজে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে এই নেকিগুলো আপনার আমার কাছে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। তাও বি সদকায়ে জারিয়াতিন, সদকায়ে জারিয়া আমাদের করাটাই অতি সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে করোনা ভিক্ষা, করোনা বঞ্চিত, যদি কোনো ব্যক্তি ভিক্ষা করে না, রাসূল বলেছে তোমরা ভিক্ষা করিও না। আর যদি কোনো ব্যক্তি ভিক্ষা করে, যদি তাহাকে তোমরা বঞ্চিত করিও না, দিও কিঞ্চিত পরিমাণ দিলেও দিতে হবে, তবুও তাহাকে বঞ্চিত করা যাবে না। তা আমরা মুসলমান যারা আছি, যদি আসলে সত্য করে মুসলমানের ভিতরে দান খয়রাতকে যদি পরিচালিত রাখত, কোনো মুসলমান গরিব হতো না, কোনো মুসলমান হতদরিদ্র হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা জিনিসের পরে আমল করার তৌফিক দান করুক। আমিন।